শুধু নো ভোট টু বিজেপি বললে হবে না, এবার বয়কট বিজেপি বলতে হবে। রবিবার রাতে কলকাতায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে শুক্রবার থেকে এসআইআর ইস্যুতে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের সেই মঞ্চ থেকেই নাম বাদ নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জ্ঞানেশ কুমারকে বলবো, আপনি তো 9 তারিখ আসছেন, তাহলে আপনি আপনার প্রভুরা অমিত শাহ, নরেন্দ্র মোদী, তাদের কৃতদাস যে কটা বাংলার আবর্জনা রয়েছে সবাই তো গলা ফাটিয়ে 5 বছর ধরে বলে বেরিয়েছেন বাংলায় বাংলাদেশি থাকে, রোহিঙ্গা থাকে। তাহলে যাদের নাম বাদ গেছে, কটা বাংলাদেশি আপনারা চিহ্নিত করেছেন, কটা রোহিঙ্গা আপনারা চিহ্নিত করেছেন, আপনারা প্রকাশ্যে আনুন। আর না হলে নিঃশর্তে কান ধরে মানুষের কাছে ক্ষমা চান। বয়কট শব্দটা প্রয়োগ করার আগে একবার শুধু ভাবুন যে 26-এর নির্বাচনের পরে বাঙালি এইখান থেকেও বাঁচতে চায়। 26-এর নির্বাচন, দেওয়ালে পিঠ থেকে যাওয়া বাঙালি, তারা বিজেপিকে আনবে। বেকারত্বের অভিযোগ এবং বেকার ভাতা নিয়ে প্রায়শই তৃণমূল সরকারকে নিশানা করেন বিরোধীরা। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। এদিন তা নিয়েও পাল্টা জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বিজেপির হয়ে গলা ফাটাতো, এখন দেখছি তারা যুব সাথীর লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে। আমাকে নিয়ে বিজেপির খুব গায়ে জ্বালা। অমিত শাহ এলে তার সভা শুরু হয় আমার নাম দিয়ে, সভা শেষ হয় আমার নাম দিয়ে। আমি বলছি খুব একটা ছোট্ট প্রপোজাল আপনাদের দিচ্ছি। মমতা ব্যানার্জি বাংলার প্রায় 2.5 কোটি মহিলাকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে সাধারণ হলে মাসে 1500 টাকা আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা আমাদের সরকার দিচ্ছে। একদিকে বিহার, একদিকে উড়িষ্যা। আমরা মানুষকে কোনো শর্ত ছাড়া বাংলার নিঃশর্তভাবে 2.5 কোটি মহিলাকে 5 বছর ধরে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে নরেন্দ্র মোদী। একটা সরকার দিয়ে দেখাক। যদি একটা সরকার দিতে পারে, আমি রাজনীতি থেকে অবসর নেব, এত বড় কথা বলে যাচ্ছি। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে বাকযুদ্ধের ঝাঁজ ক্রমশ বাড়ছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বাদ পড়েছে 63,66,952 জনের নাম। বিবেচনাধীনের তালিকায় রাখা হয়েছে 60,06,675 জনকে। বিধানসভা ভোটের মুখে এই তালিকা ঘিরে তোলপাড় পড়ে গেছে। আন্দোলনের ঝাঁজ বাড়াতে শুক্রবার থেকে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। এই বিপুল সংখ্যক নাম বাদ ও বহু মানুষকে বিবেচনাধীনের তালিকায় রাখার প্রতিবাদে আগেই সরব হয়েছে সিপিএম, কংগ্রেসও। পথে নেমেছে তারাও। এসআইআর ইস্যুতে রাতভর সিইও অফিসের বাইরে ধর্নায় বসেছে সিপিএম। 60 লক্ষ ভোটারকে বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে, হয়রানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এবং হোয়াট ইজ দ্য ওয়ে আউট? তাদেরটা না করে ভোট কী করে হবে? তাদের ইস্যুটা সর্ট আউট না করে ভোট তো হতে পারে না। শুক্রবার আলিপুরের জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় দক্ষিণ কলকাতা প্রদেশ কংগ্রেস। তাদের দাবি, দক্ষিণ কলকাতায় 78,000 মানুষের নাম বিবেচনাধীনের তালিকায় রাখা হয়েছে, যাদের বেশিরভাগই বৈধ ভোটার। দিল্লিতেও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। এই যে 60 লক্ষ অ্যাডজুডিকেটেড, আমরা চাই এই সমস্ত ভোটারকে আপনাদের মূল তালিকার মধ্যে আনতে হবে এবং এনে নির্বাচন করতে হবে। একটিও জেনুইন ভোটার যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়। ভোটার তালিকা নিয়ে জেলা শাসকের দপ্তর থেকে 50 মিটার দূরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মালদা জেলা কংগ্রেসও। শুক্রবার শিলিগুড়ির হাসমি চকে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিবাদ অবস্থানে বসে সিপিএম। আমাদের রাজ্যের মানুষের যে ভোটাধিকার, সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারটাকে কেড়ে নিচ্ছে নির্বাচন কমিশন। কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে তা করা হচ্ছে। কে বৈধ কে অবৈধ, কবে শেষ হবে সব নথি যাচাই? সব বৈধ নাগরিক ভোট দিতে পারবেন তো? এই নিয়ে যুদ্ধ চলছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.